চণ্ডীপুর পেরিয়ে এলাম, এখনো অন্ধকার হয়নি। কটা বাজে? 5:49। নাচিন্দাতে একটু দাঁড়াবো, নাচিন্দা মন্দিরে একটু দাঁড়িয়ে প্রণাম করে তারপর যাবো। বাবাই না পয়সা দেবে, এটা নাচিন্দা মায়ের মন্দির, ডান হাতে দিতে হয়। দাঁড়া, চলে এসছি নাচিন্দা মায়ের মন্দির। পেছন দিক থেকে এটা দেখাচ্ছি। মন্দির পেরিয়ে আমরা যাব। একটু গাড়িটা স্লো করবে, কাঁচটা নামিয়ে দাও। এই যে দেখো বাবা, দিয়ে দাও, নামটা করতে নাম করে নাও। কতটা দেখাতে পারলাম জানি না, তো গাড়ির ভেতর থেকে। আসলে কি বলতো, এই জায়গাটা ভীষণ কনজাস্ট, রাস্তাটা ভীষণ সরু, তাই এখানে গাড়ি দাঁড় করাতে দেয় না। এখন বাজে 6:47। আমরা কাঁথি ঢুকে পড়লাম। কাঁথিতে ঢোকার মুখে দেখতে পেলাম জুডিও তৈরি হচ্ছে। নেক্সট বার এলে জুডিওতে যাব। যদিও কলকাতার জুডিওতে গেছি, শপিং করেছি। আমাদের কাঁথিতে মোটামুটি অনেক কিছুই এসে গেছে। কাঁথিতে মোটামুটি সমস্ত গয়নার শোরুম থেকে শুরু করে সমস্ত ড্রেস, মানে বাজার কলকাতা, ভি মার্ট, আরও যা যা থাকে, জুডিও দেখলাম চলে এসছে। তো মোটামুটি কোনো কিছু আর বাকি থাকছে না কাঁথিতে। এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমাদের। এক সময় এই বাইপাসটা পুরো অন্ধকার থাকতো, কোনো দোকানপাট কিচ্ছু ছিল না। এই যে এখানে হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের শোরুম। পরপর কত, এটা মিউজিক এক্সপ্লোড, সব মিউজিক ইনস্ট্রুমেন্টস আছে। দেখো পুরো রাস্তা জুড়ে হোটেল, রেস্টুরেন্ট, বড় বড় শোরুম, কোনো জায়গা মোটামুটি ফাঁকা নেই। রেস্টুরেন্টে খাবার। আচ্ছা, এখান থেকে দীঘা 32 কিলোমিটার, তাই না? লেখা আছে তো 32 কিলোমিটার লেখা আছে। ওই যে ওদিকে দীঘা যাওয়ার রাস্তা, এখান থেকে 32 কিলোমিটার দীঘা, আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি। এই জায়গাগুলো অনেক ফাঁকা ছিল। পরপর টাউনের মধ্যে রাস্তা। হ্যাঁ, এটা এবারে টাউনে ঢুকছি। বাইরে তো বাইপাস ছিল, এটা তো টাউন। হ্যাঁ, তার বাড়ির কাছে চলে এসেছি না, এই জন্য গলাটা বেশি বেরিয়ে গেছে। এই বিল্ডিং গুলো কত বড় বড় বিল্ডিং হয়েছে, আগে সব একতলা করে ছিল। আমরা তো বছরে ওই 2-3 বারই আসি, 3 বার। এটা হচ্ছে ইস্কন, কাঁথির ইস্কন মন্দির। এটা হচ্ছে কাঁথির ইস্কন। ইস্কনের কাছেই আমার বাড়ি। এদিকে ব্যাংক। তো এই হচ্ছে, আমরা ঢুকবো। আর ওইদিকে সোজা টাউনে যাওয়ার রাস্তা। এদিকে আমরা ঢুকে গেলাম।